কানে শুনে না বয়রা আমরা যাদেরকে বলি ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নেই, বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সে খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথাই, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলো বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের, মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারা তো দাঁত। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও, যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলায় ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াতে পারবে না, কিন্তু সেই কুকুর আপনার সেই মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে, কিন্তু আমরা চাই না জান্নাতে যাবে। তুই জান লাগবে, তুই জান লাগবে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে না। টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো না। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শোনো, বজনে বসো আল্লাহ না, কষ্ট ভার আল্লাহ না। আওয়াজে যদি মরণ না পড়ে তাহলে কষ্ট হয়, আর যদি মরণ পড়ে তাহলে মাজাজ এখানে ঠান্ডা করো। তুমি যদি আজীবন তাই যাবো তাহলে আগে দেখবা না আর কি। আর যদি তোমার তো না আর মতো জম পড়ে, সাদা হওয়ার ফিদম পড়ে, তাহলে একটা না বাবনের দরহার আছে, বাবনের দরহার আছে। একবার বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য,
যে আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম, এই হাসরে তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই, মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে, এটা কিন্তু মানা যায় না। 1 নাম্বারের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু এখানে সময় না, মাত্র 1 নাম্বার, 1 নাম্বারের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাবে, তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম। এখন সে ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার। এখন আর একটু জোরে বলেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলে জানে। এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে, আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তারা একটা সওয়াব দিয়েছিস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ, আরো জোরে, দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সেই বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। এটা থাকলেও কি না থাকলেও কি, আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারো, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এরা আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিয়েছে। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানায় তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আনার রহমান আনার রহিম। ওদিকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে, মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? আল্লাহ। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড়বেলায়,
মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিয়েছি। আমাদের শুধু একটাই কাজ, বাবা বাবা কথা বলেন না প্লিজ, আমরা বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট, একটু খেয়াল করুন, একটু খেয়াল। এই যে সবাই নীরব, দেখতে সুন্দর লাগতেছে না? আলহামদুলিল্লাহ, নিজের থেকে কত ভালো লাগছে, ঠিক না? একটু বলি মারহাবা। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রাসূল। আর সেই নবী রাসূলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার, আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন, আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছে। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলে যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনে আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম, বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাক্তাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ ভাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে, কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি, সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তি আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাহলে আপনাদের বিরক্ত না লাগে না? সমস্যা নাই, অনুমতি দিলে খাওয়া হইম না বাবা ইনশাআল্লাহ। যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। মারহাবা। আচ্ছা এটা যতক্ষণ বইতে কনফারেন্স যারা এতক্ষণ করে বইতে এলে শরীরের হরিং কি বিজি যাই তো কেন সংসার গরম গান দিতে এখন লেগে আমার শুনি না, সংসার গরম তো গরম নবী প্রেম এন্ড তো গরম আরো বেশি ইয়া গরম তো অনেক ফ্যান নিচে হালা একজন
দুই মানুষের শরীরের গরম, নিঃশ্বাসের গরম, কিন্তু আমি হয়তো যুদ্ধের বুলবুল লয়ে যাবে কথা। এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে পারে মারি দিন যায় আরেকটা না জোরে অন্তত ওনারা হন মানুষ হিসেবে গান এবার দরকার আছে না এতক্ষণ বলি একবার গোটা বিজি যাবে হতো না এলাকার বলছেন আছে ঘুমোর ওষুধ খাইলে ঘুমোই আত্মান খাইতে অভ্যাসীরা একখানা বইতে ইয়া দু তিন ইয়া 500 হন হল সারা রাত আর বদ্দাই বাবা মসজিদে গেলে হয় না নয় না ওইটা নয় আবার নাতি দাদারা চলে দাদা হতে কি রে নাতি হতে সারা রাত তুই ওষুধ খেয়ে গুঞ্জন না চিন্তা তুমি তো গুঞ্জরে সেরে কি চিন্তা তাই মানুষ হলো সার্বভৌম তাই রাগ রাখবো শুধু নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ সংসার লেখা তোর দাদার দিল তুমি ও আল্লাহর বান্দা তুমি রহমতের ছায়া তোলে নিজেরাই তো তুমি নিজরে রহমতের ছায়া তোলে আইনি তো রহমতের ভিতর ঢুকে গিয়ে দেয় ভ্যাংশু জানটা চলে না এরকম যদি দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ব্যাংক সাইডে বাম সাইডে দেবে কিছু কিছু কি ঠিক হরন তো ভাইয়ে তুমি তো বুড়ো বাগুঙ্গি আমি হলো হিন্দে বুড়ো বা মাত্র যায় হুজুর করো কারণ যাতে মাথা অত বিজন করে ওয়াইবার মারা যাই অবল তোর বাবা গুঙ্গি আম ফোয়া এসে সালা না চলে গুঞ্জন না পারে এন্ডতে এসে না এখানে গুঙ্গি আইনি গেটে রহমত মনে রাখবেন আমাদের শুধু একটাই কাজ যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করি আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনি আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়া আল্লাহ দয়ায় আমরা যা পেয়েছি আমাদের যা আছে একটাও আমাদের অর্জন নয় সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া আর দয়া পাইলে শুকরিয়া করতে হয় বুক ফুলায় কথা বলার অধিকার নাই সেজন্যই তো রব বলে তুই যে অহংকার করিস তোর আছে কি বান্দা তোর সম্পদ আমি রবের দান তোর জ্ঞান আমি রবের দান তোর সৌন্দর্য আমি রবের দান তোর সন্তান আমি রবের দান তোর মা বাবা আমি রবের দান বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান তোর জানটাও তো আমি রবের দান অহংকার করা যাবে না বলেন সুবহানাল্লাহ এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল অহংকারকে পতনের মূল কেন বলা হয় এই একটাই কারণে রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো রব বলে যে কেমনে কামাইছিস আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি 6 ঘন্টা ওভার টাইম করছি আমি করছি ঘাম আমি ঝাড়াইছি সব আমি করছি টাকাও আমি কামাইছি রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে ওইটা আমি রবের দেওয়া পা সুবহানাল্লাহ একবার বলেন মারহাবা রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছো সেটাও আমার দেওয়া যে ব্রেন খাটায় কাজ করছো সেটাও আমার দেওয়া ঠিক আছে আমার দেওয়াগুলো আমার দিয়ে দে তোর কামানো নিয়ে তুই থাক
এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন দুইটা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন বাইরে। দুইটা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত।